नमस्कार नतून एक ब्लगे आपनादेर सकलके स्वागत। एखन जे विषयेर उपरे ब्लग बानाচ্ছি सेटा हलो এই धान जमी 12-15 दिन হবে বয়স হয়েছে। তার মধ্যে ধানের গ্রোথ কত সুন্দর এসেছে। ধান বেশ কালো কুচকুচে হয়েছে। ধান গাছগুলো নিজে শিকড় ছেড়ে নিজে খাদ্য নিজে তৈরি করতে শিখেছে। তার ফলে খুব সুন্দর একটা তার রূপ ফুটে উঠেছে। এই জমিগুলোর উপরে ধান জমিগুলোর উপরে আমার চ্যানেলে আগেও ব্লগ দেওয়া আছে, দেখতে পারেন। তখন ছিল আলাদা পজিশন, এখন হয়েছে আলাদা পজিশন। 12-13 দিন আগে একটা ব্লগ দিয়েছিলাম, তখন এই ধান লাগানো হয়েছিল। তারপরে তখন ধানের এরকম গ্রোথ ছিল না। তারপর 12 দিন পরে মানে আজকে আবার একটা ব্লগ দিচ্ছি। এই ধানগুলো কত সুন্দর গ্রোথ এসেছে দেখুন, খুব সুন্দর গ্রোথ এসেছে। আর হয়তো 12-15 দিন পরে সুন্দর একটা গ্রোথ আসবে। চারিপাশে যত জমি আছে দেখতে পাচ্ছেন, যত জমি আছে প্রত্যেকটা জমিতেই ধান গাছের গ্রোথ সুন্দরভাবে এসেছে। ধীরে ধীরে বড় হবে, একে লালন পালন করতে হবে। লালন পালন হবে, চাষি ভাইরা করবে, বড় হবে। পোকার ওষুধ পড়বে, ঘাস মারার ওষুধ পড়বে। যেমন ওই যে একটা দিচ্ছে দেখতে পাচ্ছেন, ওই যে পিঠে স্প্রে মেশিন আর হাতে ডান্ডা এই যে দিচ্ছে, ওষুধ দিতে হয়। এরকম লালন পালন পরিচর্যা করতে হবে। তারপরে ধান জমির ভিতরে ঘাস বা আগাছা জন্ম নেবে, সেগুলোকে নিকাশ করতে হবে। সেই সব হবে সময় বুঝে। তো এর আগের ব্লগে যখন দেখিয়েছিলাম তখন বলেছিলাম 10-12 দিন পরে সুন্দর একটা গ্রোথ আসবে। এখন এসেওছে। এই যে ধান জমিতে যত আপনারা ধান দেখতে পাচ্ছেন, একই দেখতে হলেও বিভিন্ন প্রকারের কিন্তু সবাই ধান লাগিয়েছে। কেউ সুপ্রভাত, কেউ বা অন্য কিছু এরকম নাম আছে। ফলে যার যেটা পছন্দ, যেহেতু ধান আলাদা আলাদা আছে তার চালও আলাদা আলাদা হবে। দেখবেন কোনোটা লম্বা, কোনোটা গেড়া। এই দেখতে পাচ্ছেন সুন্দরভাবে দেখাচ্ছে। হ্যাঁ দেখুন, কৃষক ভাইরা তার পরিশ্রমের ফলস্বরূপ তাদের জমিকে সুন্দর করে সাজিয়ে তোলে বিভিন্ন ফসলের দ্বারা। এই একটা ফসল ধান, উপরে আছে এদিকে দেখতে পাচ্ছেন যে মাচা, ছেলেরা যে ওষুধ দিচ্ছে তারপরে যে একটা মাচা দেখাচ্ছে, পটল। এদিকে আছে সিম, আরও অনেক আছে। ব্যাস, এই ভিডিওটা এই পর্যন্তই। দেবো আরও পরবর্তী ভিডিও 10-12 দিন পরে, তখন দেখবেন আরও অন্যরকম অবস্থা হবে। ধন্যবাদ সবাইকে।